বেশ কিছুদিন ধরেই খুব পাপড়ি চাট খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম আজকে বাড়িতেই না হোক বানানো যায়। তাহলে চলুন কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে কিছু পরিমাণ আলু নিয়েছি সিদ্ধ করা, তার মধ্যে ছোলা মটর সিদ্ধ করা দিয়েছি, আর কিছুটা কাঁচা ছোলা দিয়েছি, আর দিয়েছি নুন, চাট মশলা দিয়েছি, আর দিয়েছি ভাজা মশলা, জিরে ধনে শুকনো লঙ্কাকে ভেজে দিয়েছি, আর কিছুটা লেবু, টমেটো, গাজর আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে কিছু যদি কম থাকে তখন অ্যাড করতে পারেন, ব্যাস হয়ে গেছে। এবার আমি কিছু সস নিয়ে নিয়েছি, যেমন এখানে আমি কিছুটা ধনে পাতার চাটনি নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা তেঁতুলের চাটনি, টক মিষ্টি, টমেটো সস, আর কিছুটা টক দই, নুন আর বিট নুন দিয়ে, মানে সাদা এমনি নুন, বিট নুন আর চিনি দিয়ে ফেটিয়ে রেখেছি। তারপর আর কি পাপড়িগুলো প্লেটে সাজিয়ে নিয়ে উপর দিয়ে যে আলু স্টাফিংটা করেছিলাম সেগুলো দিয়ে দেবো। তারপর ওই ধনেবাটার চাটনিটা দেবো, তেঁতুলের চাটনিটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো টমেটো সস। সব কিছু বেশ ভরেই দিয়েছি যাতে টেস্টটা খুব সুন্দর হয়। তারপর উপর থেকে ধনেবাটা আর ভাজা মশলা, জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো, কিছুটা ধনেপাতা আর ঝুরি ভাজা দিয়ে দিলেই খুব সহজেই রেডি হয়ে যায় দোকানের মতো একদম পাপড়ি চাট। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার সাদে আহ্লাদে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন।